নিয়ে এসেছি নিরামিষের এমন একটি রেসিপি যেটা সকলে ভালোবেসে খাবে। যারা কুমড়ো খেতে ভালোবাসে না তারাও ভালোবেসে খাবে, যারা ছোলার ডাল খেতে ভালোবাসে তারা তো ভালোবেসে খাবেই। তাই অনুরোধ, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো আলু দিয়ে ছোলার ডাল। কি দিলাম, কিভাবে বানালাম পুরোটাই তোমাদের দেখাবো। তাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নিয়েছি আধ কাপ ছোলার ডাল। ছোলার ডালটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি যাতে সহজেই সিদ্ধ করা যায়, এবং এরপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এবং আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম কুমড়ো ডুমো করে কাটা, এবং 2টি মাঝারি আকারের আলু, সেটিকেও ডুমো করে কেটে নিয়েছি। এখন ছোলার ডালকে সিদ্ধ করতে বসাবো। তো ছোলার ডালকে দিয়েছি, আর সাথে দিয়েছি 1 কাপ জল, দিলাম অল্প পরিমাণে লবণ, এবং লবণটা দেওয়ার পরে অবশ্যই একটু মিশিয়ে নিতে হবে, এবং তারপরে সিদ্ধ করতে বসিয়ে দেব। তবে এইখানে দেখে নাও কোন গ্যাসে বসিয়েছি, এবং সেই গ্যাসেরই হাই ফ্লেমে রেখেছি, এবং 2টি হুইসেল দেওয়ার পরে গ্যাসটিকে অফ করে দেব। তবে ভেপার পুরো না বেরোনো পর্যন্ত কিন্তু ঢাকাটি খুলব না। দেখো 2টি হুইসেল হয়ে গেছে। এখন একটি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, দেখে নাও সেই মশলাতে আমি ঠিক কী দিচ্ছি। মশলাকে ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রাইন্ড করে নেব। এতক্ষণে ছোলার ডালটিও হয়ে গেছে, এবং দেখো ছোলার ডালটি গোটা আছে কিন্তু অথচ সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা কিন্তু ঠিক এইরকমই হবে, ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে ভালো লাগবে না। দেখো মশলাটিও গ্রাইন্ড করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প পরিমাণে। কয়েকটা কুচি নারকেল এখানে আমি যোগ করেছি। তো নারকেলটিকে একটু ভেজে নেব। তবে এই নারকেলটি কিন্তু পুরোপুরি অপশনাল, ইচ্ছে করলে কেউ দিতেও পারো বা নাও দিতে পারো। তো নারকেলটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিলাম এবং তুলে নিলাম। যোগ করলাম আরও একটু সর্ষের তেল। এখন এই সর্ষের তেলে একে একে ফোড়ন দেব। দিলাম আধ চামচ গোটা জিরে, আধ চামচ হিং, দিলাম একটি শুকনো লঙ্কাকে ভেঙে, দিয়ে 10-15 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নিলাম, এবং নাড়িয়ে নেবার পরে দিয়ে দিলাম 5-6টা কারি পাতা। কারি পাতা দিলে গন্ধটা এত ভালো আসে, তাই হাতের কাছে কারি পাতা থাকলে পরে দিলে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু এবং কুমড়োটা দেবার পরে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কুক করে নেব। আগে 2 মিনিট ভালো করে কুক করে নেবার পরে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো আদা বাটাটা দেবার পরে এই তেলের মধ্যে দিলাম, যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায়। আর তেলের মধ্যে আদাটাকে দিয়ে দেখো একটুখানি নেড়ে নিচ্ছি। ঠিক এইভাবে আদাটি একটু নেড়ে নিলাম, এবং এরপরে তাতে একটা টমেটো যোগ করেছি মাঝারি আকারের কেটে, এবং সাথে দিলাম লবণ এবং হলুদ, আর সাথে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর রোস্ট করা যে মশলা ছিল সেখান থেকেও 1 চামচ দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলো দিয়ে অবশ্যই একটু মিশিয়ে নিতে হবে। তবে মশলা যাতে পুড়ে না যায় সেই কারণের জন্য যোগ করছি অল্প পরিমাণে জল। তো দেখো মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, এবং এই জলটা দেবার পরে আমি লো ফ্লেম করে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটি খুলছি। ঢাকাটা খোলার পরে দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে একটু মিশিয়ে নিলাম, এবং এখন দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডালটা। ছোলার ডালটা জল শুদ্ধই দিতে হবে, কারণ জলের পরিমাণ এখানে খুব একটা বেশি নেই। এবং পুরো জলটা দেবার পরে
অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে এবং একটু কষিয়ে নিতে হবে। এখন এই কষাতে কষাতে তার আগে প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই সবাই সবার পছন্দ মতো দেবে, যে যেরকম ঝাল খাও ঠিক সেই রকম দেবে। এবং এরপরে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটি একটু নিরামিষ এবং এখানে ছোলার ডাল একটু মিষ্টি খেতে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো সেই কারণের জন্য এখানে আমি 1.5 চামচ মতো চিনি যোগ করেছি। আর সাথে দিলাম ভাজা নারকেলের কুচি। তো এইগুলো সবগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব এবং এরপরে দিয়ে দেব বাকি যে মশলাটি ছিল সেই ভাজা মশলাটি। তো ভাজা মশলাটি দেবার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই সবগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব এবং ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে জলের পরিমাণ আরেকটু যোগ করতে হবে, তাই এখানে অল্প পরিমাণে জল যোগ করতে হবে, তবে জলটি হবে অবশ্যই গরম জল। এখন 10 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়েছি, তবে 2-3 মিনিট হবার পরেই আমি ঢাকাটা খুলছি এবং ঢাকাটা খোলার পরে কিন্তু অবশ্যই একটু নাড়িয়ে দিতে হবে এবং তারপর আবার ঢাকা দিয়ে দিতে হবে। এখন পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকাটি খুলছি এবং ঢাকাটি খুলে প্রথমেই যেটা করতে হবে সেটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই সময় দেখে নিতে হবে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। লবণ এবং মিষ্টি ভালো অবশ্যই চেক করে নিতে হবে, যদি কিছু দেবার থাকে তাহলে এখনই দিয়ে দিতে হবে। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে, তাই দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘিটা দিয়ে 1 মিনিট কুক করে নেব এবং এরপরে দেখো রান্নাটা একদম হয়ে গেছে আর এটা ঠিক এরকম মাখামাখাই হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা এখনও হাই ফ্লেমেই আছে। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেব অন্তত স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবার পরে আমি এখন পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পেলে কুমড়ো এবং আলু এবং ছোলার ডাল দিয়ে কি অসাধারণ একটা রেসিপি আমরা বানিয়ে ফেললাম। তোমরাও এইভাবে বানিয়ে ফেলো। এটি রুটি হোক, লুচি হোক বা পরোটা হোক, সব কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে অসাধারণ। তাই তোমরাও এভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।